পেজে নিয়মিত লাইভ করতে হবে। লাইভ করার মাধ্যমে ফলোয়ার বাড়বে। এবার তৃতীয় উপায়টা বলে দিচ্ছি। তৃতীয় উপায়টা বলার আগে বলছি, আপনাকে ফলোয়ার বাড়ান, অ্যাক্টিভ থাকেন, কন্টেন্ট তৈরি করেন, ইনকাম করেন। প্রত্যেকটা ধাপের জন্য যথেষ্ট ধৈর্য থাকতে হবে এবং প্রত্যেকটা স্টেপ আপনাকে খুব ধৈর্য নিয়ে পার হতে হবে। আপনি যদি 2 দিন কাজ করেন, 3 দিন বন্ধ রাখেন, আপনি ধৈর্যহারা হয়ে যান, তাহলে এই কাজটা আপনার জন্য না, আপনি অন্য কোথাও চেষ্টা করেন। কন্টেন্ট ক্রিয়েটিং এ পেজ মনিটাইজেশন হয়ে আপনার পেজে যখন রিচে যাবে, আস্তে আস্তে আপনার ইনকাম বাড়বে। তবে এই পুরো সেশনটা খুব ধৈর্য নিয়ে পার করতে হবে এবং তৃতীয় স্টেপটাও খুব ধৈর্যের ব্যাপার। এবার ওই তৃতীয় স্টেপটা কি ফলোয়ার বাড়ানোর জন্য সেটা বলছি। তৃতীয় স্টেপটা হচ্ছে, আপনি অ্যাক্টিভ পেজগুলোতে অথবা যারা ইনফরমেটিভ ভিডিও তৈরি করে, যারা বিভিন্ন ট্যাগ ভিডিও তৈরি করে, সেটা ফেসবুক রিলেটেড হতে পারে, এডুকেশনাল হতে পারে, যে কোনো ট্যাগ ভিডিও তৈরি করে, ওদের যে কমেন্টসগুলো আসে, ওনাদের ওই কমেন্টসগুলোতে যেয়ে আপনি একটা কমেন্টস করবেন এবং 4-5টা রিপ্লাই কমেন্টস করবেন এবং লাইক দিবেন বেশ কয়েকটা। এর মাধ্যমে কি হবে, আপনার ফলোয়ার বাড়বে। কারণ যারা ট্যাগ এবং ইনফরমেটিভ ভিডিওগুলো তৈরি করেন, ওনাদের ফলোয়ারগুলো অর্গানিক থাকে এবং অ্যাক্টিভ ফলোয়ার থাকে। এর মাধ্যমেও কিন্তু আপনি আপনার পেজের অ্যাক্টিভ ফলোয়ার জোগাড় করতে পারবেন, অ্যাক্টিভ ফলোয়ার বাড়বে। তাই ফলোয়ার বাড়ানোর জন্য এই তিনটা পয়েন্ট বলেন, 3টা টিপস বলেন, এগুলো মেনে চললে আপনার ফলোয়ার বাড়বে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।